জমিতে ইনভেস্ট করেন, কারণ জমিতে ইনভেস্টমেন্ট আপনাকে সর্বদাই এগিয়ে রাখবে। ভাই আপনার প্রথম ইনভেস্টমেন্ট আপনি শেয়ারে ফ্ল্যাট না কিনে, আপনি শেয়ারে হোটেলের শেয়ার না কিনে বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না করে আপনার প্রথম ইনভেস্টমেন্ট হওয়া উচিত জমিতে। এই যে দেখেন একটা 7.5 তলা একটা বিল্ডিং 10 ডিসিমেল জায়গার উপরে, আফরোজ টাওয়ার, ঠিক আছে। এটি হচ্ছে সিলেট তেমুকি বাদাঘাট রোডে, ঠিক আছে। এই সিলেট তেমুকি বাদাঘাট রোডে দেখেন দৃষ্টিনন্দন এই বিল্ডিংটা দাঁড়িয়েছে। এটার আজকে আদ্যপান্ত আপনাদের সাথে আমি শেয়ার করব যে 1 খণ্ড জমিতে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট করার ফলে আপনার আসলে কি ফায়দাটা কি হবে, ঠিক আছে। আজকে এই ফায়দাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ফায়দার মধ্যে হচ্ছে সর্বপ্রথমে আপনি এরকম যখন দেখেন, এই যে আজকে 4 লেন রাস্তাটা হয়ে গেছে, এটা কিন্তু আজকে থেকে 5-7 বছর আগে এই রাস্তার হয় নাই। এটা মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে এই রাস্তার কাজটা কমপ্লিট হয়েছে। অনেক আগে টেন্ডার হয়েছিল কিন্তু সেটা ঝুলেছিল, কিন্তু কাজ কিন্তু শুরু হয় না। আর এই কাজ শুরু হওয়ার পরপরই এখন সেখানে মেইন রাস্তার সাথে 15 থেকে 20 লাখ 30 লাখ টাকা ডিসিমেল জায়গা বিক্রি হচ্ছে, মানে এই 4 লেন গেসা রোডে। এই যে দেখেন আপনি এই যে বিল্ডিংটা 7.5 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা আজকে থেকে 5 বছর আগে উনি এই জায়গাটা কিনেছিলেন মাত্র 4 লাখ করে পার ডিসিমেল। দেখেন 4 লাখ করে, এখান থেকে মানে আপনি মেইন রোড থেকে 1-2টা প্লট পড়ি, মেইন রোড থেকে 3 নম্বর প্লটটাই হচ্ছে এই বিল্ডিংয়ের আফরোজ টাওয়ার। এখানে মোট 24টা 7.5 তলায়, ঠিক আছে, 24টা ফ্ল্যাট, 24টা ফ্ল্যাটে 10,000, উনি 12,000 টাকা করে ভাড়া দিয়েছেন প্রতিটা ফ্ল্যাটে। তাহলে 24টা ফ্ল্যাটে যদি 10,000 টাকা করে যদি ধরি আমরা, তাহলে 2,40,000, এই 2,40,000 টাকা এভরি মান্থ, দ্যাট মিনস কি 2.5 লাখ টাকা কিন্তু উনি এভরি মান্থ কী করতে পারছেন, শুধুমাত্র এই বিল্ডিংটা থেকে কিনেছেন। যে আপনারা আসলে মানে ইমাজিন করতে পারবেন যে উনি 2.5 লাখ টাকা শুধুমাত্র এই বিল্ডিংটা থেকে উনি ভাড়া পান। হ্যাঁ, এখানে ইনভেস্টমেন্ট করেছেন উনি 2-3 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করেছেন পরবর্তীতে, ঠিক আছে। কারণ উনি বুঝতে পারছেন, ফিউচার বুঝতে পারছেন যে এখানে কিন্তু আসলে যে এটার ফিউচার ভালো, কারণ এটার ঠিক অপোজিটই আছে হচ্ছে আপনি কিডনি হাসপাতাল, সিলেট কিডনি হাসপাতাল। তো সিলেট কিডনি হাসপাতালের কারণে এটা আরও জমজমার, আরও দেখা যাবে তখন ভাড়া হয়ে যাবে 15 থেকে 16,000 টাকা, ঠিক আছে। 2 বেডরুমের প্রত্যেকটাই 2 ইউনিট, মানে এখানে 2 বেডরুমের করে বাসা, 24টা ইউনিট টোটাল। এই 7.5 তলা বিল্ডিংয়ে 24টা ইউনিটে উনি ভাড়া পাচ্ছেন 2.5 লাখ টাকা প্রতি মাসে, 2.5 লাখ টাকার উপরে, ঠিক আছে, ভাড়া পাচ্ছেন। এটা একটা দেখেন একটা প্যাসিভ ইনকাম। তো আপনার কথা হচ্ছে যে যদি আপনার হাতে টাকা থাকে আপনি কি করতে পারেন, 1 খণ্ড জমি কিনতে পারেন। এখন কথা হচ্ছে 2-2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার আপনার সামর্থ্য নয়, কিন্তু আপনার জায়গাটা যখন ভ্যালুয়েবল হয়ে যাবে, কারণ আপনি যখন জায়গা কিনবেন না তখন তো ভ্যালুয়েবল হবে না, কিন্তু আপনি যে মনে করেন যে হাইওয়ে রাস্তার পাশে এখন যদি আপনি জায়গাটা কিনেন, তাহলে তো এখন আপনাকে অনেক দামে কিনতে হবে। আপনার হাতে টাকা আছে, ঢাকা শহর বা সিলেট শহর বা চিটাগং শহরের আশেপাশে, বা অনেক আমার ভিউয়ার্স কলকাতা থেকে দেখেন, আপনি শহরতলির আশেপাশে যে ইন ফিউচারে এখানে শহর এক্সপান্ড হইতে পারে, নগরায়ন এক্সপান্ড হইতে পারে, সেই রকম জায়গা দেখে কিন্তু আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে আসলে এই জায়গাটার ডিমান্ড ভালো। এগুলা বোঝার অনেক ক্রাইটেরিয়া আছে, আমি এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে অনেক ভিডিও করেছি। আমার এই চ্যানেলে আপনারা যাবেন, ভিডিওসে গেলে আপনারা সবগুলা ভিডিও দেখতে পারবেন, একে একে দেখেন, আপনাদের নলেজটাকে এক্সপান্ড করেন, ঠিক আছে। তো এই ভদ্রলোক আমার আফরোজ ভাই, উনি লন্ডন প্রবাসী, আমার পরিচিত, ঠিক আছে, আমার বাসার পাশেই ওনার বাসা, ঠিক আছে। আর উনি জায়গা নিয়েছেন এখানে, আমিও ওনার পাশে কিছু জায়গা নিয়েছি, যাই হোক। তো এই হচ্ছে বিষয় যে আপনি যদি এরকম একটা জায়গা কিনতে পারতেন, তখন কিন্তু আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আছে, তারা সরল সুদে, মানে সুদের উপর কোনো সুদ ক্যালকুলেট করে না, ঠিক আছে, সরল সুদে তারা মানে লোন দেয়, হাউস লোন, ব্যাংক থেকে লোন দিচ্ছে, হাউস ঋণ নিয়ে আপনি কিন্তু অনায়াসে সেই ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড় করাইতে পারতেছেন। অথবা আপনার এরকম ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করলেও আপনি যদি টিন শেড করেও ভাড়া দেন, তারপরেও তো আপনার টাকাটা আসবে, ঠিক আছে। তারপরে তাহলে আমি হোটেলের শেয়ার কিনবো, কেন আমি এই যে শেয়ারে ফ্ল্যাটে উঠবো, ঠিক আছে। এরকম ধরুন হ্যাসেলপূর্ণ ইনভেস্টমেন্ট না করাই বেটার। 1 খণ্ড জায়গা যখন আপনি কিনতে পারবেন, মনে করেন সিলেট শহর বা ঢাকা শহরের আশেপাশে আপনি 2 ঘন্টা অথবা আপনি 1 ঘন্টা অথবা আপনি 2 কাঠা জায়গা কিনতে পারছেন, বা 1 কাঠা 1.5 কাঠা জায়গার উপরও, আধা কাঠা জায়গার উপর মানুষ বিল্ডিং করে ফেলে, ঠিক আছে। এরকম ধরনের যদি আধা কাঠা বা 1 কাঠা জায়গার উপরে যদি আপনি বিল্ডিং করে ফেলতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে নিজে থাকতে পারতেছেন, ভাড়া দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারতেছেন। কাজে জমিতে ইনভেস্টমেন্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে সেফেস্ট এবং বেস্ট ইনভেস্টমেন্ট। আমাকে যদি কেউ বলে জীবনের প্রথম ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত, আমি নির্দ্বিধায় বলবো আপনি জমিতে ইনভেস্টমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।